হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। সকালে কাজ শুরু করার আগে আমি ফ্রিজ থেকে মাছ মাংস যেটা দুপুরে রান্না করব সেটা বের করে রাখি। তাছাড়া অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলে তখন মাছ বের করা হয় না, রান্নায় লেট হয়ে যায়। তাই আমি সবার আগে মাছ মাংস যেটা রান্না করব সেটাই বের করে রাখি। আজকে একটু ভাবলাম ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করি। ডাইনিং টেবিলে এতদিন স্পাইডার প্ল্যান্ট ছিল, ভাবলাম যে নতুন একটা লুক এই ক্যাকটাসটা দেই। তবে ক্যাকটাসটা বারান্দায় ছিল প্লাস্টিক একটা বক্সে, কিন্তু কেমন দেখা যাচ্ছে, এটা তো ডাইনিংয়ে রাখা যাবে না। অনেক খোঁজাখুঁজির পরে এই টুকরো কাপড়টা পেলাম, ভাবলাম এটাকেই সুন্দর করে এই বক্সের সঙ্গে ভালো করে জড়াই দেই। যেই কথা সেই কাজ, ভাবলাম যে এটাকে এখন কি দিয়ে সেলাই করব, সুই দিয়ে সেলাই করলে মনে হয় বেশি ভালো হবে। তাই মাপ নিচ্ছি, বেশ ভালোই লাগবে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, নাকি অন্য কিছু দিলে ভালো হইতো। অনেক সময় এইগুলো কিছু সেলাই করতে গেলে আমি স্টেপলারটাই বেশি ব্যবহার করি, কিন্তু এখানে স্টেপলার দিলে এইটা ভালো করে সেট করতে পারবো না, তাই সুই সুতা দিয়ে সেলাই করছি। মাঝে মধ্যেই আমি আমার ঘরের অনেক জিনিসপত্র DIY করি, আর এটা আমার মন মতো যেটা ভালো লাগে সেটাই করি। অনেকের ভালো লাগে, অনেকেই বলে যে আপু আপনার এই জিনিসটা অনেক ভালো হয়েছে। যখন আমার বাসায় কোনো গেস্ট আসে সবাই তো খুবই পছন্দ করে আমার প্রত্যেকটা জিনিসপত্রই, যেগুলো আমি নিজে হাতে DIY করি। জিনিসটাকে যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না, খুবই কষ্ট হচ্ছে, ঢুকাতে পারছি না। মনে হয় আগে ঢুকিয়ে নিয়ে পরে সেলাই করে দিতে হতো, কিন্তু সেলাইটা তো দেখা যায় তো কেমন লাগতো। ওই জন্যই ভাবলাম যে আগে সেলাই করে নেই, তারপরে ভেতরে ঢোকাই, কিন্তু খুবই কষ্ট হচ্ছে, ঢোকাতে পারছি না। আর এদিকে কাটার ফোঁটা খাচ্ছি বারবার। যাই হোক, কোনো মতো করে ঢুকিয়েছি, তারপরে পরে দেখব ভালো করে সুন্দর করে চার সাইডে ঠিক করা যায়। আর একটা ভাবতেছি লেজও লাগাই ফেলবো। এই ঝিনুকগুলো আমি কক্সবাজার থেকে কুড়িয়ে আনছিলাম এই ইনডোর প্ল্যান্টের গাছের গোড়ায় দেওয়ার জন্য, খুবই সুন্দর লাগে, একটু অন্যরকম। যাই হোক, এই ঝিনুকগুলো দিয়ে আমি আরও অনেক কাজ করব, যেগুলো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করব। এই ঝিনুক খোটার অনেক স্মৃতি আছে আর সেগুলোই মনে পড়ে যাচ্ছে। তবে এর আগের বার যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন এত পরিমাণে ঝিনুক ছিল আর অনেক কুড়াইছিলাম, সুমন সব ফেলে দিয়ে এসেছিল। কিন্তু এবার আমি আর ফেলতে দেই নাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কাছে করে এগুলো নিয়ে এসেছি। কারণ এগুলো যে কি সুন্দর লাগে ও তো বুঝবে না, যখন সাজানো হবে তখন তো বলবে খুবই তো সুন্দর হয়েছে। কিন্তু আগে একটা জিনিস ওকে বোঝানোই যাবে না যে এটা প্রয়োজন, এটা ঘরে রাখলে সুন্দর লাগে বা ঘরের প্রয়োজন, কখনোই ও বুঝবে না। যে কোনো জিনিসই হোক না কেন আগে ওকে সাজিয়ে গুছিয়ে দেখাতে হবে, তারপরে বলবে যে হ্যাঁ ঠিকই করেছো, কিন্তু তার আগে কোনোভাবেই সেই কাজটা করতে রাজি হবে না। এই ঝিনুকটা দেখছি এখনও লেগে আছে, ভেতরটা ভাবছিলাম ময়লা থাকবে, কিন্তু ময়লা নয়, একেবারে ফ্রেশ। আসলে আল্লাহর সৃষ্টি, কত রকমের ঝিনুক যে বানিয়েছে সমুদ্রে, এত সুন্দর দেখতে। এইগুলো ঘরে নিয়ে এসে যেমন সুন্দর, তার থেকে বেশি সুন্দর লাগে যখন সমুদ্রের পাড়ে এগুলো পড়ে থাকে। এই তো আমার এই ক্যাকটাসের ফাইনাল লুক, দেখেন তো কেমন লাগছে। আমার কাছে তো বেশ সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই জায়গাটার কথা কি বলবো, এখন আমার বাসার সব থেকে ভালো লাগার আর সুন্দর জায়গা হয়েছে এইটা। মানে এত পরিমাণে বাতাস আসে এই জানালা দিয়ে সারাদিন, সন্ধ্যার পরে তো আরও। এখন বাইরে রোদ, একটু বাতাসটা রোদের জন্য হালকা গরম, কিন্তু সন্ধ্যার পরে এত পরিমাণে ঠান্ডা হাওয়া আসে, একদম শীত লেগে যায়। সন্ধ্যার পরে সুমন অফিস থেকে এসে আমি আর সুমন প্রায় 12টা-1টা পর্যন্ত এখানে বসে থাকি, গল্প করি, ফোন দেখি। রুমে শুধু কোনো মতো শুতে যায়, তাছাড়া এই ছোট বেডে তো আর দুজনের একসঙ্গে আটবে না, বসে থাকা যায়, এমনি শুয়ে থাকা যায়, কিন্তু ঘুমানোর জন্য একটু বড় স্পেস দরকার হয়, তাই রুমে যেতে হয়। রুমেও বাতাস লাগে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে, একেবারে ঝড়ের মতো। যাই হোক, আমার খুবই ভালো লাগে। এই জায়গাটা ফ্লোরিং করে সাজানো ছিল, তবে আমি একটু বুদ্ধি খাটিয়ে এই বেডটা বানিয়ে ফেলেছি। বেডের কর্নারে লাকি ব্যাম্বুর গাছটা ছিল, কিন্তু ওই বেডটা একটু বড় হয়ে যাওয়ায় গাছটা ওখানে আর রাখতে পারলাম না। তবে এই পাশে নিয়ে এসেছি, মনে হচ্ছে এখানেই বেশি সুন্দর লাগছে। আর এই গাছটা একটু ধুলা হলে পাতাগুলো কেমন যেন মরে যায়, এত প্রতিদিন কে মুছবে, প্রত্যেকটা পাতা তাই মোছা যায় বলেন। তারপরেও যতটা পারি আমি মুছে দেওয়ার চেষ্টা করি। কিছুদিনই হচ্ছে গাছটা একটু মুছে দিয়েছিলাম না, ময়লা অনেক পাতা মরে গেছে, সেগুলো কেচি দিয়ে কেটে সুন্দর করে রেখেছি। এখন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। প্রতিদিন এই ডাইনিং স্পেসটা গোছাতেই অনেকটা সময় লেগে যায়, টুকটাক অনেক কাজই থাকে, ঝাড়ু দেওয়া, মোছা, পরিষ্কার করা, খুবই সময় যায়। যাই হোক, আমার খুবই ভালো লাগে তবুও এই কাজগুলো করতে।
এক নজরে আমার পুরো ডাইনিং স্পেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এত পরিমাণে বাতাস হচ্ছে, মনে হচ্ছে জানালাটা আটকাই দেই। দেখেন, বুঝতে পারছেন তো কেমন বাতাস। যাই হোক, আল্লাহ এবার সুন্দর একটা বাসা মিলাই দিয়েছে, যেখানে গরমের দিনেও এসি ফ্যান কিছুই লাগছে না। মাংসটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, বরফ ছেড়ে গেছে। এখন রান্না করতে যাব, খুবই ব্যস্ত হয়ে যাব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।